গত 13 তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম, 12 তারিখে করেছিলাম, 11 তারিখে লিডার অফ দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ। এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি ডেকেছিলেন, উপস্থিত হয়েছি। খুব সুন্দর আলোচনা হয়েছে, ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন, আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি। ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আমার প্রত্যেকটা শব্দ বাক্যের মূল্য আছে, আমার সময়েরও দাম আছে। আমি কর্মচারীদের ব্যাপারে বলবো না, কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে। এতদিন মুখে বড় বড় কথা আর আজকে মিডিয়াকে দোষারোপ। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। হুমায়ুন কবির বলেছিলেন, আমি সবার প্রথমে মুসলিম, তারপর আমি কোনো দলের নেতা বা কর্মী। আর আজকে সুর পাল্টালেন হুমায়ুন কবির। মুখ খুলতেই ভয় পাচ্ছেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক। কত সম্মান দেখুন লিডার অফ অপোজিশনের জন্য, মানে শুভেন্দুর জন্য। বলছে সেই ব্যাপারটা এখন ক্লোজ। 70% 30%-এর কনসেপ্ট নিয়ে চলা হুমায়ুন এখন লাইনে। হিন্দু ভোট কতটা প্রয়োজন, হুমায়ুনের মুখে স্পষ্ট লেখা। দেখুন, গত 13 তারিখ থেকে 13ই মার্চ থেকে আজকে 18ই মার্চ, এই 5 দিনে ইলেকট্রনিক্স মিডিয়ার একাংশ যেভাবে হুমায়ুন কবিরকে নিয়ে বিভিন্ন রকম আগাম সমালোচনা, পর্যালোচনা এসব আপনারা করছিলেন, তাতে আমি কিছুটা হলেও আমার সম্মানের দিক থেকে সাধারণ আম পাবলিকের কাছে, তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীর কাছে মনে হচ্ছিল যেন আমি কোনো বিরাট ধরনের কিছু অপরাধ করেছি। আপনারা নিজেরাই চাইছিলেন হুমায়ুন কবিরের ক্যারিয়ার কি করে শেষ করা যায়। এই মিডিয়ার একটা অংশ এই ধরনের তৎপরতা আমি বিগত 5 দিনে দেখছিলাম। তো আপনারা ভালো করে শুনে নেন। আর আমাদের অনারেবল ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য, পরিষদীয় মন্ত্রী শুভনদেব বাবুর কাছে আমার সম্বন্ধে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। আমার বিষয়ে আপনাদের যতটা আগ্রহ আছে, জানার দরকার আছে, কি সিদ্ধান্ত হয়েছে, অনারেবল মেম্বার যারা ডিসিপ্লিনারি কমিটির সম্মানীয় সদস্য শুভনদেব বাবুর কাছে আপনারা জিজ্ঞাসা করুন, উত্তর আপনারা পেয়ে যাবেন। আমি এই মুহূর্তে কোনো কিছুর উত্তর আপনাদের দেব না। আপনাদের আগেই বললাম যে ইলেকট্রনিক্স মিডিয়ার কিছু বিশেষ চ্যানেল গত 13 তারিখ থেকে যে মন্তব্য আমি করেছিলাম, 12 তারিখে করেছিলাম, 11 তারিখে লিডার অফ দ্য অপোজিশনের মন্তব্যের পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা এখন ক্লোজ। এখন আমি আমার দলের যে শৃঙ্খলা কমিটি সেখানে আমি ডেকেছিলেন, উপস্থিত হয়েছি। খুব সুন্দর আলোচনা হয়েছে, ওনারাও আমাকে কিছু উপদেশ দিয়েছেন, আমিও ওনাদের কাছে কিছু আবেদন রেখেছি। ওনারাও আমাকে কমেন্ট করেছে যে আমার কথাটা গুরুত্ব দিয়ে দেখবেন। আমিও ওনাদেরকে কথা দিয়েছি আগামী দিনে তৃণমূলের শৃঙ্খলার প্রশ্নে আমি খুব সজাগ থাকব এবং সতর্ক থাকব। আমার প্রত্যেকটা শব্দ বাক্যের মূল্য আছে, আমার সময়েরও দাম আছে। আমি কর্মচারীদের ব্যাপারে বলবো না, কারণ ওর মালিক মমতা ব্যানার্জি আমার কাছে হেরেছে 1956 ভোটে। আবার ভবানীপুরেও 26 সালে বিজেপির প্রার্থীকে দিয়ে উনাকে হারাবো। উনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার আছেন, এরপরে ডবল কম্পার্টমেন্টাল নেত্রী হিসেবে পরিচিত পাবে বাংলায় এক্স চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।